কোরআন হাদিসের পক্ষে কথা বলেন যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, অনেক মন্ত্রী এমপি এতে রাজি না। এই চর্মরোগ নাকি চর্ম নাই, নৌকা দিয়ে সব জান্নাতে নিয়ে যাবে। ওই আর একটা ছিল হবিগঞ্জের তোফাজ্জল সাহেব, ও ঘড়িন একটা বাধা ছিল গাছেরই তলা, এইসব দিয়ে ভ্রান্ত জিনিস মানুষকে বুঝাইতো আর কিচ্ছু না। কওমির আলেমরা এখন ঘুরে আসতেছে জামাত ইসলামে, কেন জানেন? দেশ এবং দেশের জনকল্যাণের কল্যাণে কাজ করতে হলে এই জামাত ইসলামের হাত ধরতে হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকে বুঝে ধরতেছে, যেমন মামুনুল হক সাহেব, উনি কত নির্যাতিত হয়েছেন। কই উনি ওই যে চর্মরোগ না কি বলে, চর্ম নাই, সরি, এই যে চর্ম নাই কিন্তু উনি যোগ দেয় নাই। 11 দলে এসে কি করছে, ওই যে মামুনুল হক সাহেব কিন্তু ঠিক ডাক্তার শফিকুর রহমান সাহেবের হাত ধরেই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এই চর্মরোগ নাকি চর্ম নাই, নৌকা দিয়ে সব জান্নাতে নিয়ে যাবে। ওই আর একটা ছিল হবিগঞ্জের তোফাজ্জল সাহেব, ও ঘড়িন একটা বাধা ছিল গাছেরই তলা, এইসব দিয়ে ভ্রান্ত জিনিস মানুষকে বুঝাইতো আর কিচ্ছু না। আপনি সঠিকভাবে কথা বলেন, আপনি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন আতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। এগুলোর উপরে যখন টপিকস নেবেন তখন দেখবেন বাংলাদেশের যেই ইসলাম বিরোধী যদি কোনো গভর্নমেন্ট থাকে সে এটার পদক্ষেপ নিতে যাবে। স্বাভাবিক কথা। কোরআন হাদিসের পক্ষে কথা বলেন যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, অনেক মন্ত্রী এমপি এতে রাজি না। এর জন্য ইসলামী আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে চালু করার চিন্তা থাকবে, আগে একটা ভালো ইসলামী দল আসতে হবে। এখন ভালো ইসলামী দল আপনি 100% পাবেন না, কিছু মুনাফিক ইসলামিক দল আছে, তাদেরকে সাথে নিলে কখনোই হবে না। আজকে যারা বুঝছে 11 দলে অবশ্যই জামাতের সাথে তারা যোগ দিয়েছে। আমি বলবো না বিএনপি একটা খারাপ দল। আওয়ামী লীগের ভিতরে যারা ছিল কিছু কিছু এমন লিমিটের বাইরে করছে যে লিমিট ক্রস করে ফেলছে, এই জিনিসগুলো অন্যায় করছে। আজকে এই জন্য দেশের মানুষ উদ্বুদ্ধ হয়ে তাদেরকে কি বের করে দিয়েছে, দেশ ছাড়া করছে। আজকে যদি বিএনপি যদি এরকম ভুল কিছু করে, অবশ্যই বিএনপির বিরুদ্ধেও জনগণ নামবে, স্বাভাবিক কথা। এখন জনগণ যখন নামবে, কিছু কিছু মানুষ এখানে ফায়দা তো নিবেই, তাদেরও কিছু একটা ইস্যু থাকবে, এই ইস্যু নিয়ে অবশ্যই তাদের জন্য রাজপথে অবশ্যই নামবে, স্বাভাবিক। আমি এই জন্য আমাদের যেমন বিএনপির এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমি যেহেতু আসলে ছোট থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি এবং আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকেও আমি অনেক পছন্দ করি। আসলে আমি বলবো বর্তমান প্রধানমন্ত্রী যেন ওনার মা এবং বাবার যেভাবে দেশ পরিচালিত করেছেন, আপনি যেন ওইভাবেই একটু দেশটা পরিচালিত করেন। আপনার কাছে আকুল আবেদন থাকলো আমার, কে কি আপনাকে বুঝাইলো, কে কি বুঝাচ্ছে, এগুলোর দিকে আপনি তোয়াক্কা না করে আপনার মা এবং বাবা কিভাবে বাংলাদেশকে পরিচালিত করেছে এই চিন্তায় আপনি দেশকে পরিচালিত করেন, তাহলে বাংলাদেশের কোনো অপশক্তি নাই আপনাকে এই দেশ থেকে রুখে দিতে পারে। আমি মনে করি ভাই, আমি দল যেটাই করি না কেন, আমার কোনো এখানে মাথা ব্যথা নাই যে আমাকে ওই দল করে খাইতে হবে, দল করে চলতে হবে, এই চিন্তা আমার নাই।